মোটামুটি কতবার এসছে প্রশাসন? এইভাবে তো বলা যায় না ওরা কখন কোন সময় আসছে। রাতে মমতা ব্যানার্জির ছবি রয়েছে বলে কি প্রতিটা মানুষ শিওর হয়ে যাচ্ছে যে পুজোটা এবার হচ্ছে? আপনিও বলছেন মানে যে পুজোটা হচ্ছে, পুজো হবে মানে সিওরিটির মানে মেন যে কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী। এবার আমি বললাম এটা দর্শক মনের উপর ছেড়ে দিলাম। তো বড় দুর্গা মানে কি বোঝায়? হাইট কত? ঠিক আছে, যে কোনো পুজোর ক্ষেত্রে যখন আমরা যেমন কল্যাণী আইটিআই যেমন বলে দিচ্ছি আমাদের প্যান্ডেলের হাইট 180 ফুট। তারপরে আমাদের কিছু বিধিনিষেধ এখনো রয়েছে যার জন্য আমরা হাইটটা মেইনটেইন এখনো করছি। বিধিনিষেধ মানে সেটা তো একমাত্র প্রশাসনিক ব্যাপারই হতে পারে। দিদির ছবি বড় করে দিতে হবে আরো, আর দিদি আমাদের সাথে আছে, পুজো হবে। তার মানে যত বড় ছবি টানানো যাবে তত বড় পুজো হবে। ওয়ার্ল্ড রেকর্ডের নাম নথিভুক্তের জন্য যে অ্যাপ্লাই করেছিল, আর এটা অ্যাপ্লাই হওয়ার পর 3 মাস লাগে নামটা উঠতে। তো অবভিয়াসলি এই বছর কি নাম কি অ্যাপ্লাই করা হয়েছে? এটা এই মুহূর্তে আমার জানা নেই। না না, আমি ক্লাব কর্তৃপক্ষ ওটা ওই বিষয়টা দেখছে। তো আগের বছর যদি মমতা ব্যানার্জির ছবিটা লাগানো হতো তাহলে কি আগের বছর কি পুজোটা হতো? আপনার কি মনে হয়? এটা আমি মানে এই প্রসঙ্গে আমি যেতে চাইছি না, ঠিক আছে? যেহেতু ঠাকুরের উপরে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছে? আমরা এবার গতবার তো টোটাল ফাইবারের ছিল, এবার ফাইবারের উপর অভ্রের কাজ রয়েছে, ডায়মন্ডের কাজ রয়েছে, মুক্তোর কাজ রয়েছে। ইউটিউবে একটা ভিডিও করছি, বিশ্বের বড় দুর্গা যারা যারা ট্যাগলাইন ব্যবহার করছি ওটা কি উড়িয়ে দিয়ে কামালপুরের বড় দুর্গাই লিখবো? সেটাই ঠিক হবে, যেহেতু হাইটটা বলা হচ্ছে না। হ্যাঁ, হয়তো ওটা। আপনার কি মনে হয় যে এখনো কি পারমিশন পায়নি? না, পারমিশন পুজো হবে। তো দিদির ছবি দেখলাম টাঙানো রয়েছে, দিদির অনুপ্রেরণায় কি পুজো হচ্ছে এবছর? মানে দিদির অনুপ্রেরণায় পুজো হচ্ছে। দিদির যে অনুপ্রেরণা মানে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি অনুপ্রেরণা বললাম কি বললাম, আমি আমাদের নিতাই গৌর লালন, এটাই আমার অনুপ্রেরণা। আগের বছর বড় করে পোস্টারটা যদি টাঙানো হতো তাহলে পুজোটা হয়ে যেত, তাই তো? এটাই সেই ভারতবর্ষের সত্য ন্যায়। আমি কোন কথা বলবো, কোন সুরে গান গাইবো, আমি একটা সুর খুঁজছি। এই সুর এই দাদার এই মনের মধ্যেই লুকিয়ে আছে। সত্য কথা, সত্য বল। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গে, আর এখানে তৈরি হচ্ছে বিশ্বের সবচাইতে বড় দুর্গা। বিশ্বের সবচাইতে বড় দুর্গার কাজ কতদূর এগালো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। বিশ্বের সবচাইতে বড় দুর্গার উচ্চতা কেন গোপন সেটা জানার চেষ্টা করব। এছাড়া কোন দলের অনুপ্রেরণায় তৈরি হতে চলেছে বিশ্বের সবচাইতে বড় দুর্গা তাও তোমাদের জানানোর চেষ্টা করব। তোমরা সকলেই জানো 2024 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল পৃথিবীর সবচাইতে বড় দুর্গা ঠাকুর তৈরির কাজ। এখানে আসলে নাকি মানুষ পদপিষ্ট হবে। দেখতে পাচ্ছ জায়গাটা কতটা বড়। তো পদপিষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু নেই। বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলবো এই কামালপুর অভিযান সঙ্গে তোমরা কি করে আসবে। শিয়ালদাহ ডিভিশনের গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল, লালগোলা প্যাসেঞ্জার, হাজারদুয়ারি এক্সপ্রেস, ভাগীরথী এক্সপ্রেস, এছাড়া এই রানাঘাটে আসার জন্য 3টি এসসি লোকাল চালু হয়েছে। তোমরা যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারো রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বরের মাঝখান দিয়ে যে ওভারব্রিজ রয়েছে, বড় ওভারব্রিজ, এই ওভারব্রিজ দিয়ে উঠে আসতে হবে। এছাড়া রানাঘাট স্টেশনের আরও একটা জায়গা দিয়ে যাওয়া যায় বড় দুর্গার কাছে, আর সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ওভারব্রিজটা দিয়ে তোমাদের সামনের দিকে কিছুটা এগিয়ে যেতে হবে। ওভারব্রিজ থেকে নেমে তোমাদেরকে বাঁদিকের রাস্তাটা ধরতে হবে। সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই তোমরা অটো স্ট্যান্ড দেখতে পারবে। ওভারব্রিজ থেকে মোটামুটি তোমাদের 1 মিনিট হাঁটতে হবে। অটো স্ট্যান্ড, এখান থেকেই কিন্তু কামালপুরে অটো যায়। আরও একটা পথ ধরে অটো স্ট্যান্ডে সহজে আসা যায়। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের প্রথমের দিক থেকে তোমাদের এই রেল লাইন পার করে আসতে হবে। তোমরা যদি এখান দিয়ে আসো তাহলে অবশ্যই দেখে শুনে রেল লাইন পার করবে, নয়তো যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এই দিক দিয়ে আসলে পরে তোমাদের একটু শর্টকাট হবে। তো আমি এই পথ ধরে এখন বেরালাম। এই যে অটোগুলো দেখতে পাচ্ছ, এই অটোগুলোই কামালপুরে যায়। তো কত ভাড়া কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বলছি দাদা, কামালপুরের ভাড়া কত? 30 টাকা। 30 টাকা। কত সময় লাগে? 45 মিনিট। 45 মিনিট। বিশ্বের বড় দুর্গা বললে পরে কি আপনারা কি নিয়ে যাবেন ওখানে? নিয়ে যাবো। 45 মিনিট সময় লাগবে, আর ভাড়া পড়বে তোমাদের 30 টাকা। তো এই হচ্ছে অটো দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে অটো স্ট্যান্ড। আমি আস্তে আস্তে রানাঘাট কামালপুরের অভিযান সংঘের মাঠে প্রবেশ করতে চলেছি। এখানে তৈরি হয়েছে বিশ্বের সবচাইতে বড় অসুর। এখানে তৈরি হয়েছিল, এবার বডি টেক্সচারগুলো ওইদিকে নিয়ে চলে যাওয়া হয়েছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মায়ের যে বডি টেক্সচার, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এইদিকে টোটালটা আয়রনের টেক্সচার করা হয়েছে। গত বছর বাঁশের টেক্সচার করা হয়েছিল আর কি। মোটামুটি 100 ফুটের কাছে আয়রনের টেক্সচার খাড়া হয়ে গেছে। তো
তো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি 100 ফুটের কাছাকাছি হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। এইদিকে বিশ্বের বড় দুর্গার মুখমণ্ডল রয়েছে। ঠাকুরের যে চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে। মায়ের নয়ন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, দেখো কতটা সুন্দর আর কি। এখানে তৈরি হচ্ছে বড় জগদ্ধাত্রীর মুখমণ্ডল। এটা চন্দননগরে যাবে। চন্দননগরে তোমরা এবছর দেখতে পারবে বিশ্বের সবচাইতে বড় জগদ্ধাত্রী এই কামালপুরের থেকেই যাচ্ছে। আর এই সাইডে রয়েছে অসুরের মুখমণ্ডল। অসুরের মুখমণ্ডলটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো কত বড় অসুরের মুখমণ্ডল, আমার তো দেখে ভয়ই লাগছে। তো প্রচণ্ড বড়, এখনও কালার বাকি আছে অনেকটাই। বিশ্বের বড় দুর্গা এবার হতে চলেছে রানাঘাট কামালপুর অভিযান সংঘে। আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব এবং ঠাকুরের কাজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দুর্গা ঠাকুরের যে বডির অংশ, বডি পার্ট, সেটা এখানে রেডি রয়েছে। আর এটা হচ্ছে মায়ের সেই রাঙা চরণ, দেখতে পাচ্ছ চরণ রয়েছে। চরণটা কত বড়, মোটামুটি 6 ফুটের কাছে হয়ে যাবে। আর এই ঠাকুরে তোমরা দেখতে পারবে অভ্রের কাজ, ডায়মন্ডের কাজ, মুক্তের কাজ, নানান রকমের কাজ তোমরা দেখতে পারবে। সূক্ষ্ম হাতের কাজে সুসজ্জিত করা হয়েছে। বিশ্বের সবচাইতে বড় দুর্গা, অসম্ভব সুন্দর লাগছে। আর যে অভ্রটা দেখতে পাচ্ছ, এই অভ্রটা থেকে 7 রকমের রশ্মি বেরোবে আর কি। তাহলে ভাবতেই পারছো যখন এই ঠাকুরের ওপরে আলো পড়বে কতটা ভালো লাগতে চলেছে। ঝলমলে গ্লেজে ফুটে উঠতে চলেছে বিশ্বের সবচাইতে বড় দুর্গা, অনেকটাই বড়। এই যে বডি টেক্সচারটা দেখতে পাচ্ছ, এটা 80 ফুটের কাছে হয়ে যাবে মোটামুটি। কতটা বড় তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো টোটাল দুর্গার বডির অংশ, একদম পা পর্যন্ত দেখো কতটা বড় হতে চলেছে। দুর্গাপুজোতে এবছরের সেরার তালিকায় রয়েছে রানাঘাট কামালপুর। আর এইদিকে দেখতে পাচ্ছ ব্যানার টাঙানো রয়েছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান কামালপুর অভিযান সংঘের। যেহেতু 2024 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল পৃথিবীর সবচাইতে বড় দুর্গা ঠাকুরের কাজ, তো 55তম বর্ষ এবছর, আগের বছর পুজোটা হয়নি। তো কামালপুর বড় দুর্গা পরিচালনায় কামালপুর অভিযান সংঘ, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে। স্থান কামালপুর নওপাড়া, পূর্ব নওপাড়া, রানাঘাট, নদিয়া। বিজ্ঞাপন ও স্টলের জন্য যোগাযোগ করতে পারো তোমরা এই নাম্বারে। আর এই সাইডে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, আরেকটা ব্যানার রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, সেফ ড্রাইভ লেখা রয়েছে। আর হচ্ছে কামালপুর অভিযান সংঘ। তো মমতা ব্যানার্জির ছবি এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই পুজোটা হতে চলেছে, এটা বলাই বাহুল্য। শহরের পুজোগুলোর পাশাপাশি জেলার পুজোগুলোও এগিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। তার এই নিদারুণ উদাহরণ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় দুর্গা। রানাঘাটের কামালপুরের মতো প্রত্যন্ত গ্রাম এলাকায় এত বড় দুর্গা ঠাকুর আমরা দেখতে পারবো তা আমরা কল্পনাও করতে পারিনি। আগের বছর পুজোটা হয়নি কোনো কারণে, তো এবছর পুজোটা হচ্ছে। আয়রনের টেক্সচার পুরো টোটালি রেডি হয়ে গেছে, অনেক বড় আয়রনের টেক্সচার করা হয়েছে, 100 ফুটের কাছাকাছি। অসুরের যে বডি পার্ট, অসুরের বডি পার্ট এখানটায় রাখা রয়েছে, দেখতে পাচ্ছ কত বড় বডি পার্ট আর কি। তো এখানে সব নাম্বারিং করা রয়েছে 6, 7, 8। এইগুলো লেখার কারণ হচ্ছে পরপর সাজাতে পারবে, সেই জন্যই লেখা। এখন তোমরা দেখতে পাচ্ছ বড় সরস্বতী, তো সরস্বতী ঠাকুর রেডি হয়ে গেছে। তো সামনের দিকে যাব, এদিকে আরও কাজ চলছে। এইদিকে দেখতে পাচ্ছ কার্তিকের যে ময়ূর, সেই ময়ূরের ছাঁচ তৈরি করা হচ্ছে। তো দেখো কত বড় ময়ূর তৈরি করা হয়েছে। খুব সম্ভবত এই ময়ূরের ওপরে কার্তিক ঠাকুর দাঁড়িয়ে থাকবে, নয় বসে থাকবে। আর এইদিকে তৈরি হচ্ছে বিশ্বের সবচাইতে বড় জগদ্ধাত্রী, এটা আমরা চন্দননগরে দেখতে পারবো এবছর। দুর্গা মায়ের যে গহনাগুলো দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এদিকে কালার করা হবে। এদিকে সম্পূর্ণ প্রস্তুত আমাদের গণেশ ঠাকুরের চরণ দেখতে পাচ্ছ। আর অভ্রের কাজ করা হয়েছে, 7 রকমের রশ্মি বেরাবে এই ঠাকুরের গা দিয়ে। তো দেখো অপরূপ সুন্দর লাগছে। প্রাইমারির কাজ হয়ে গেছে, তোমাদেরকে দর্শন করাচ্ছি বড় গণেশ। এদিকে রয়েছে কার্তিক ঠাকুর, যদিও উল্টো করে রাখা রয়েছে। এটা হচ্ছে কালার করা হবে গণেশ ঠাকুরের মতোই। তো গণেশ ঠাকুরটা সম্পূর্ণ রেডি, চক্ষুদান শুধু বাকি আছে। আর এই কারখানার মধ্যেও কাজ চলছে, কিছু কাজ তোমাদেরকে দেখাবো। মায়ের যে অলংকার গোল্ডেন কালারে করা হয়েছে, দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে। মায়ের অলংকারের কাজ কি দারুণ লাগছে। এদিকে রয়েছে সিংহের মুখ, দেখতে পাচ্ছ সিংহের মুখটা কত বড়, অনেকটা বড় সিংহের মুখ। মাঝে মধ্যে এখনও কামালপুরে পুলিশ গাড়ির টহল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ।
দাদা, বড় দুর্গার যে চক্ষুদান, সেই চক্ষুদান তো অবশেষে হলো, কেমন লাগছে? হ্যাঁ, মায়ের চক্ষুদান হচ্ছে, সে তো একটা আনন্দেরই বিষয়। গতবার সেই অশ্রু সজল চোখ মুছে এবার আনন্দ অশ্রু নিয়ে সেই অশ্রুতে আলো দান করা হচ্ছে বা চক্ষুদান করা হচ্ছে, সে তো আনন্দেরই বিষয়। আগের বছরের ঠাকুর আর এবছরের ঠাকুরের মধ্যে পার্থক্য কি রয়েছে? গতবার তো টোটাল ছিল ফাইবারের এবং সেটা ছিল সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন। এবার টোটালি আমাদের নিজের ঘরের মেয়ে বাংলা আটচালা যে প্যাটার্ন, সেই প্যাটার্নে হবে। মায়ের গহনা, গতবার আমাদের গয়নার কাজ খুব কম ছিল, অলঙ্করণের কাজ খুব কম। এবার টোটাল মায়ের গহনা, মায়ের সন্তানদেরও গহনা করানো হচ্ছে আর কি। আর তার সঙ্গে আছে অভ্রের কাজ, স্টোনের কাজ, ডায়মন্ডের কাজ। আর অভ্র যেটা আমাদের লাগানো হয়েছে, যদি রাত্রিবেলা লাইট পড়ে সপ্ত রঙের খেলা চলবে, 7 রঙের বিচ্ছুরণ ঘটবে। অতএব মা এবার টোটালি অন্যরকম, অন্য সাজে সেজে উঠছে। আচ্ছা, এই যে লোহার স্ট্রাকচার করা হয়েছে, এই স্ট্রাকচার থেকে মানুষ মোটামুটি কত দূর দাঁড়িয়ে ঠাকুরটাকে দর্শন করবে? 140 থেকে বা 130 ফুটের 130 ফুট মোটামুটি দূরত্ব থাকবে। তাহলে কি হ্যাঁ। আমরা ধরে নিতে পারি ঠাকুরের উচ্চতাও মোটামুটি 100 ফুটের উপরে হবে? সেটা এখনো পরে বলা হবে। এখনো মোটামুটি কতটা উচ্চতা হতে চলেছে এবার? হাইটটা এখনো মেনটেন করা হচ্ছে না। না, সমস্ত জায়গায় তো হাইট মেনটেন করা হচ্ছে, এই পুজোর এই ক্ষেত্রে মুহূর্তে কেন আমাদের এখনো হাইটটা মেনটেন করা হ্যাঁ, যাচ্ছে না? কর্তৃপক্ষ এখনো না আমাদের দাদা, বলছি এর আগে হচ্ছে পুজো কর্তৃপক্ষ অনেক ভিডিওতেই বলেছেন যে আসামের যে রেকর্ডটা আছে সেটা তারা ভাঙবে। এটা অনেক ভিডিওতেই এই বছরই বলেছে। তো সেক্ষেত্রে কি আপনারা ওই কথাকে এখন কি ধরে রেখেছেন যে আসামের রেকর্ডটা আপনারা ভাঙতে সেটা চলেছেন? পরবর্তীতে দেখা যাক। কারণ কদিন আগেও হচ্ছে বলা হয়েছে, তাহলে এমন কি ঘটলো যে আপনারা এর আগে হাইটটা বলেছেন এখন বলছেন না? না, এবার টোটালি প্রথম থেকে আমরা হাইটটা না, আসামের যে রেকর্ড ভাঙা হবে এটা কিন্তু বলা হয়েছে। এবার দেখা যাক। এখন তো আর সপ্তাহ দেড়েক সময় আছে, সবই এবার প্রকাশ পেয়ে আমি যাবে। একটা বলি, যদি চাও তো আমি ভিডিও দেখাতে পারি। তো কয়েকজনকে ধরতে গেলে হাইট কিন্তু মেনশন করা হয়েছিল 125 ফুট। তো তার কিছুদিন পর থেকে কিন্তু ইদানিং দেখছি যে হাইটটা কোনো না, আমি মানে কারোর এখনো কাছে কোনো- মেনশন কোনো- করা হচ্ছে না। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, আমি কোনো সাক্ষাৎকারে বা আমার না, আপনি বলেননি। ঠিক আছে, কখনো আমি হাইটটা মেনটেন করি, যেহেতু আমাদের একটা মানে অভিযোগ এই ক্লাব কর্তৃপক্ষ থেকে মানে এবার একজনই ক্লাব কিন্তু সেটা বলে কর্তৃপক্ষ সে আলাদা ব্যাপার। আমি তো শিল্পী, ঠিক আছে, আমাদের তো কিছু ক্রাইটেরিয়া মেনে চলতেই হয়, ঠিক আছে। বলছি এবার পারমিশনটা কি পেয়েছেন? সেটা ক্লাব কর্তৃপক্ষ বা সোজাই ঠিক বলে দেবে, ঠিক আছে। আর যেহেতু আমাদের প্রশাসনিক সহযোগিতা নিয়েই কাজ চলছে, এখনো তো কোনো সমস্যা তৈরি হয়নি। প্রশাসন সমস্ত রকম সহযোগিতা করছে, অতএব এবার পুজো হচ্ছে আর কি। আর দাদা, একটা কোশ্চেন একটু জিজ্ঞাসা করবো, কয়েকজন কমেন্টে লিখেছে তার জন্য জিজ্ঞাসা করছি। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমরা একটা পোস্টার দেখতে পাচ্ছি। তো অনেকে কমেন্ট করেছে যদি এত আগের বছর অর্থাৎ 2024-এ যদি আদালতে না গিয়ে এই যে পোস্টারটা এটা যদি আরো বড় করে টানাতো, তাহলে হয়তো পুজোটা 2024-এ হয়ে যেত। এটা আপনার কি মনে হয়? এটা দর্শক মনের অনেক ধরনের কমেন্টস করেই থাকবে, ঠিক আছে। এবার ক্লাব কর্তৃপক্ষ যেটা ভালো বুঝেছে সেটা করেছে, এবার তারা যেটা ভালো বুঝছে সেটা করছে। অতএব এটা ক্লাব কর্তৃপক্ষের উপর ছেড়ে দেওয়া ভালো। আর ওদিকে দর্শক তার নিজের মনে কল্পনার রঙে রাঙিয়ে অনেক কিছুই কমেন্টস করতে পারে, সেটা তার মনের উপর ছেড়ে দেওয়া। আর বড় দুর্গার যে উচ্চতা ওটা কি আমরা এবছর জানতে পারবো নাকি এই বছর জানতে পারবেন না, আর কদিন পরেই তো পুজো, অবশ্যই মানে জানতে আপনারা পারবে। পরবর্তীতে বলবেন? হ্যাঁ, ক্যামেরার অবশ্যই সামনে? বলা হবে। আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা, আপনাদের পুজো কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম নথিভুক্ত করেছেন। সেই নামটা কি এখনো আপনারা নথিভুক্ত করেছেন নাকি? এই ব্যাপারে যদি কিছু বলেন। এটা কর্তৃপক্ষ বা সোজাই থেকে ভালো জানতে পারবে, এ নিয়ে আমি কোনো কমেন্টস করবো না। প্রশাসন কি এসে দেখে গেছে যে কিভাবে প্রশাসন কাজ কখন চলছে? কোন সময় আসছে ওদের যে সেই গুপ্ত লোক যেটা বলা হয়, দেখা যাচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্ন এই যে ছদ্মবেশে মোটামুটি কতবার এসছে প্রশাসন? এইভাবে তো বলা যায় না, ওরা কখন কোন সময় আসছে, এই রাত্রিবেলা যে আসছে। অভিযান সংঘ ক্লাবের কর্তৃপক্ষ যত সদস্য আছে সবাই বলছে পুজোটা এবার হচ্ছে। তো আলটিমেটলি একটাই কথা বলবো যে মমতা ব্যানার্জির ছবি রয়েছে বলে কি প্রতিটা মানুষ শিওর হয়ে যাচ্ছে যে পুজোটা এবার হচ্ছে? আপনিও বলছেন মানে যে পুজোটা হচ্ছে, পুজো হবে মানে এবার- সিকিউরিটির মানে মেন যে কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী। এবার আমি বললাম এটা দর্শক মনের উপর ছেড়ে দিলাম। এবার ইউটিউবার যারা মানে তোমরা আছো তাদের উপরও আমি ছেড়ে দিলাম, তোমাদের কল্পনার রঙে যেভাবে রাঙিয়ে নাও। আমি এই মুহূর্তে ওইভাবে কোনো উত্তর দিতে পারছি কিন্তু না। যাই হোক না কেন ধরতে গেলে 2025-এ বিশ্বের সবচেয়ে বড় দুর্গা না হোক, বড় দুর্গা প্রতিটা মানুষ দেখতে পাচ্ছে, তাই তো? হ্যাঁ, দুর্গা দেখতে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে তো সনাতনী, আমরা প্রত্যেকেই চাই যাতে মা দুর্গার পুজোটা হোক। বিভিন্ন কারণে আগের বছর পুজোটা হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এত বড় একটা স্ট্রাকচার খাড়া করেছেন। এবার যেহেতু বারবারই কোশ্চেনটা এই জন্যই করা হচ্ছে, কারণ বড় দুর্গা মানে কি বোঝায়, হাইট কত?
ঠিক আছে, যে হ্যাঁ। কোনো পুজোর ক্ষেত্রে যখন আমরা না, যেমন না, প্রত্যেক ক্ষেত্রে- কল্যাণী আইটিআই যেমন বলে দিচ্ছে আমাদের প্যান্ডেলের হাইট 180 ফুট, তারপরে আমাদের কিছু বিধিনিষেধ এখনো রয়েছে, যার জন্য আচ্ছা। আমরা হাইটটা মেনটেন এখনো করছি। বিধিনিষেধ মানে সেটা তো একমাত্র প্রশাসনিক ব্যাপারই হতে পারে। হয়তো বা পুজো তো সেই রকম আর দিন নেই, মানে হাতে গোনা আর কয়েকটা দিন রয়েছে, আর এখনো পর্যন্ত আপনারা হাতে মানে হাইটটা প্রকাশ করছেন না, এর মধ্যে কোনো হ্যাঁ, আমরা ব্যাপার যদি দেখা রয়েছে? যায় পুজো আমাদের 28 তারিখে ষষ্ঠী, 20 তারিখে বোধহয় মহালয়া, এখনো বেশ একটা, যদি বলা হয় বেস্ট একটা গোটা 2 সপ্তাহের মতন সময় আছে, 2 সপ্তাহের মধ্যে জেনে যাবে। পুজোর উদ্বোধনটা কবে হতে পারে? পুজোর উদ্বোধন নিয়ে ক্লাব কর্তৃপক্ষ আলোচনা করছে, ওরা এখন নির্দিষ্ট ডেট এখনো দেয়নি, বা যাদের আনবে তাদের সঙ্গে নির্দিষ্ট কোনো ডেট হয়তো পায়নি, সেটা ক্লাব কর্তৃপক্ষ আলোচনা করে বড়- 2 দিনের মধ্যে জানিয়ে দেবে যে কবে উদ্বোধন বড় হচ্ছে। দুর্গা পুজোর উদ্বোধনে বিশেষ কেউ? হয়তো বা থাকতে পারে। আচ্ছা, এবার আমি যেটা বলছি, 2024-এ এই যে বিশেষ সবচেয়ে বড় দুর্গা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম নথিভুক্তের জন্য যে অ্যাপ্লাই করেছিল, আর এটা অ্যাপ্লাই হওয়ার পর 3 মাস লাগে নামটা উঠতে, হুম হুম। তো অবভিয়াসলি এই বছর কি নাম কি অ্যাপ্লাই করা হয়েছে? এটা এই মুহূর্তে আমার জানা নেই। না না, আমি ক্লাব কর্তৃপক্ষ ওটা ওই বিষয়টা দেখছে, ঠিক আছে। কারণ ক্লাব কর্তৃপক্ষ বলেছিল তারা গিনেস বুক অফ ওয়ার্ল্ডের জন্য অ্যাপ্লাই করেছে। এটা ক্লাব কর্তৃপক্ষ সুজাই, যে আমাদের মূল উদ্যোক্তা, ওর কাছ থেকে আরো ভালো জানতে পারবে বিষয়টা কি, ঠিক আছে। আমাদের এই মুহূর্তে শিল্পী লোক কাজ করার দায়িত্ব, কাজ করে যাচ্ছে। তাহলে অ্যাজ এ শিল্পী হিসেবে আপনার ফাইনাল অবজারভেশন কি এখন হ্যাঁ, এই মুহূর্তে Final- দাঁড়িয়ে? আর তো হাতে মাত্র কয়েকটা দিন, তারপর এই দেবীপক্ষের সূচনা। দেবীপক্ষের সূচনা আমরাও চাইছি যে গতবার যে ব্যর্থতা বা কালো দিনগুলো গেছে, সেই দিনগুলো পেরিয়ে আমরা এখন মানে আপ্রাণভাবে চেষ্টা চালাচ্ছি যে মহালয়ার আগে যাতে মাকে দাঁড় করানো যায়, সেই হিসাবে আমরা দিনরাত কাজ করছি। এটাই যে দর্শকরা যে গতবার যে সবাই একটা হতাশার মধ্যে দিয়ে কাটিয়েছে আমাদের মতন, সেই হতাশা যাতে না হয়, যাতে মহালয়াতে মাকে দেখতে পাই, তার জন্য আমরা আপনার চেষ্টা চালাচ্ছি যে কাজটা। গত বছর যেহেতু পুজো বন্ধ হয়ে গেছিল, মমতা ব্যানার্জির ছবি তো লাগানো হয়নি, এবছর দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জির ছবি লাগানো রয়েছে। তো আগের বছর যদি মমতা ব্যানার্জির ছবিটা লাগানো হতো, তাহলে কি আগের বছর কি পুজোটা হতো? আপনার কি মনে হয়? এটা আমি মানে এই প্রসঙ্গে আমি যেতে চাইছি না, ঠিক আছে, যেহেতু এবার যেটা কথা সেটা হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হয়তো এখন দাবি করা হচ্ছে না, বা উচ্চতাটা সিক্রেট রাখা হচ্ছে, সেটা তাদের ক্লাবের এখন কর্তৃপক্ষ বা পেশারে বা প্রশাসনের পেশারে তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা এখন বলছে না তাদের ব্যাপার। কিন্তু এর পাশাপাশি যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ অসুর, এদের উচ্চতাটা কি বলা যাবে? ওটা গতবার যেটা হাইটটা ছিল সেই হাইটটা রয়েছে। ওটা সম্ভবত বলা হয়েছিল যে 30-35 ফুটের হ্যাঁ, অ্যাপ্রক্স হ্যাঁ, থাকবে, আর অসুরের উচ্চতা থাকবে হচ্ছে 55 থেকে 60 ফুটের কাছাকাছি, ওরকমই থাকছে আর কি। ওরকমই থাকছে। তাদের ক্ষেত্রেও কি কোনো বিশেষ, যেমনি ধরতে গেলে আমাদের যে দুর্গা মাকে যেভাবে সাজানো হয়েছে, যে অব্রসহ বিভিন্ন পুঁতি এবং স্টোনের মাধ্যমে, তাদেরকেও কি ধরতে গেলে সাজানো হবে? হ্যাঁ, ওদেরও সাজানো হবে। মায়ের সন্তানদের মা সাজবে, মায়ের সন্তানরা সাজবে না, এমন তো হতে পারে না। কারণ প্রত্যেক মা চায় সে নিজের গহনা না পড়ুক, তার সন্তানদের গহনা পরানোর চেষ্টা করে। ঠাকুরের উপরে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছেন? আমরা এবার গতবার তো টোটাল ফাইবারের ছিল, এবার ফাইবারের উপর অভ্রের কাজ রয়েছে, ডায়মন্ডের কাজ রয়েছে, মুক্তোর কাজ রয়েছে। আর এই অভ্রটা এমন অভ্র যে লাইট পড়লে পরে 7 রঙের খেলা চলবে, অতএব দর্শকের মনে একটা বেশ আনন্দের খেলা চলবে, বা আলোর খেলা চলবে। বলছি আচ্ছা দাদা, পেছনে দেখতে পাচ্ছি লেখা আছে ব্যানারে কামালপুরের বড় দুর্গা। তাহলে কি আমরা এই মুহূর্তে থেকে যারা ইউটিউবাররা ভিডিও করছি, বিশ্বের বড় দুর্গা যারা ট্যাগলাইন ব্যবহার করছি, ওটা কি উড়িয়ে দিয়ে কামালপুরের বড় দুর্গাই লিখবো? সেটাই ঠিক হবে, যেহেতু হাইটটা বলা হচ্ছে না। হ্যাঁ, হয়তো ওটা করলে ঠিক হবে। আচ্ছা দাদা, হ্যাঁ। আপনার কি মনে হয় যে এখনো কি পারমিশন পাইনি? না, পারমিশন পুজো হবে, পারমিশন পেয়ে গেছে আর কি, বলা যায় যে আমাদের যে পুজো হবে এটা কনফার্ম আর কি। মানে পুজো হবে এটা কনফার্ম, কিন্তু হ্যাঁ। পারমিশনকে যে যেরকম প্রকাশ্যে এনে কোনো একটা জিনিস দেখানো, মানে এরকম তো কোনো কিছু তো এখনো পর্যন্ত দেখানো না, এই দেখো যায়নি। পুজোর যে ক্রাইটেরিয়া আছে, পুজোর দেখা যাচ্ছে যে 15-20 দিন আগে, বা যে অফিসিয়াল যে ইয়ে, সেটা তো 15-20 দিন আগেই দেয়, এখনো তো সময় আছে। প্রশাসনের সহযোগিতা কতটা আশা করছেন? হ্যাঁ, প্রশাসন তো সমস্ত রকম সহযোগিতা, কারণ প্রশাসনের উদ্যোগেই রাস্তা 30 ফুট ফাঁকা করা হয়েছে, ওরাই মানে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে রাস্তার 2 সাইডে, তাহলে তারা যেহেতু সহযোগিতা না করলে তো নিশ্চয়ই মাইকিং করতো না, বা রাস্তা ফাঁকা হতো না। অত টোটাল রাস্তা তো একই রকম রয়েছে দেখতে পাচ্ছি, মানে রাস্তা তো সাইডে হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু রাস্তা তো একই রয়েছে। 2024 সালে তো মেন রিজন ছিল হচ্ছে রাস্তা তো সেই রকম ভাবে তো বাড়েনি। এবার প্রশাসন বলেছে, রাস্তার দুপাশে যারা লোকজন রয়েছে ওরা বলছে যে আমরা পুজোর আগে
যেখানে যেখানে দেখা যাচ্ছে যে এখনো ইয়ে রয়েছে পুজোর আগে ওরা ফাঁকা করে দেবে বলেছে আর কি। আর দাদা এই যে লোহার স্ট্রাকচার যেটা খাড়া করা হয়েছে, এই লোহার স্ট্রাকচারের আনুমানিক উচ্চতা কত? দেখতে পাচ্ছ, ওই দেখে নাও। ঠিক আছে, মানে ওটা সিক্রেট থাকছে আপাতত। আচ্ছা, সিরিয়াল এবার থাকছে, আস্তে আস্তে জানতে যেটা পারবে। এই যে ব্যানারে যেটা লিখেছে, এটা সত্যি বলতে সত্যিকারের লেখাটা দেখে খুব ভালো লাগছে যে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আচ্ছা, দীর্ঘ প্রতীক্ষার অবসান বলতে যেটা বোঝা যাচ্ছে যে 2024-এ পুজোটা হয়নি, সেটা ধরতে গেলে সমস্ত শিল্পীদের যে চোখের জল দেখা গেছিলো, তো এই জায়গায় দাঁড়িয়ে যে বারবার যেটা বলা হচ্ছে যে পুজো এবার হচ্ছে, তো কেমন লাগছে? না দেখো, প্রত্যেক স্রষ্টা চায় তার সৃষ্টি প্রদর্শিত হোক, জনসাধারণ বা সাধারণ জনগণ শিল্পের শ্রেষ্ঠ বিচারক। অতএব সেই বিচার আমরা গতবার পাইনি, কারণ সাধারণ দর্শক দেখতে পাইনি। অতএব যারা প্রকৃত দর্শক তারা যদি শিল্পের মূল্যায়ন না করে, তাহলে শিল্পী সে স্বীকৃতি কোথায়? এবার আমি একটা পার্সোনাল কোশ্চেন করি, শুধু তোমাকেই করবো, মানে তুমি কোথায় কোথায় দাদা কাজ করেছো? আমি তো দেখো, আমার কাজের বহর যেমন আমি বাহুবলী 2-তে আমি কাজ করেছি, বাহুবলী 2 এর সেট ডিজাইনে কাজ করেছি, তারপরে আমি টলিউডে কয়েকটা সিরিয়ালে কাজ করেছি। আপনি কি মনে করছেন মহলের আগে কি সম্পূর্ণ যে কাজ রয়েছে সেটা কি সম্পূর্ণ হয়ে যাবে? আশা তো করছি যে হয়ে যাবে, আমাদের সব কাজই মোটামুটি হয়ে গেছে। এখন এই যে দুর্গার কাজ তো দেখছো সমস্তটাই করা রয়েছে, এখন শুধু দাঁড় করানো স্ট্রাকচারের কাজও তো অনেকটা হয়ে গেছে। এখন লক্ষ্মী ঠাকুরকে আমরা এখনো দেখলাম না, লক্ষ্মী ঠাকুরকে কি? লক্ষ্মী কাস্টিং ভিতরে করা হয়ে গেছে। আচ্ছা, এবার তো প্রায় বড় দুর্গার যে প্রস্তুতি সমাপ্তির পথে, সম্ভবত এবছর পুজো হচ্ছে, আর কোনো বাধা নেই। কেমন লাগছে? খুব সুন্দর। গত বছর তো কোনো কারণে হোক পুজোটা হতে পারেনি, আপনাদের কি রকম লেগেছিল আর এখন কেমন কষ্ট লাগেছে? আপনার চোখে দেখতে পাচ্ছি জল জমেছে, এর কারণটা কাকাবাবু? এই পুজোটা হয় যাই বলে খুব কষ্ট লাগে তাই। এবার তো আর চোখে জল ফেলে লাভ নেই, এবার তো একটু হাসুন, এবার তো পুজোটা হচ্ছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আশীর্বাদ করে বাবা, এবং এবার যেন পুজোটা হয়। হয় ঠিকই, আশীর্বাদ করে। পুজোর সময় হলে আগের বছর তো আনন্দ হয়নি, হয় পুরো গ্রামেই তো আনন্দ হয়নি। এবার কি মনে হয় পুজোটা হলে পুরো গ্রাম এবার আনন্দ করতে পারবে? খুব আনন্দ হবে সব। মায়ের কানপাশা তৈরি করা হচ্ছে, মূল যে ডাইস আর কি সেটা এটার থেকে বের করা হবে। মায়ের কানপাশা থেকে শুরু করে অনেক গহনার কাজ অনেকটা বাকি রয়েছে, সেই কাজগুলো পুরোদমে কিন্তু মিস্ত্রিরা করছে, দেখতে পাচ্ছ। শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হতে চলেছে। বিশ্বের বড় দুর্গা আবারও কামালপুরের বুকে হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, একটা বছর পর শিল্পের চেতনা, শিল্পের বোধ বিশ্বের দরবারে আজ করা নাড়ছে, একটা আনন্দের দিন। এক বছর আগে এখানে এক অন্য সুর খুঁজতে এসেছিলাম, এক বছর পরে এখানে আজ অন্য প্রেমের এক জয়গান। দীর্ঘ প্রতীক্ষার অবসান, এই কামালপুরের মাটি জাগছে আবার। অভিযান আজ প্রেমের পথে, সুজয়ের সেই জয়গান জীবন ভরে। এই প্রাণে প্রাণে দোলা লাগুক অপূর্ব এক চেতনার এই সুর ভেসে যাক নদিয়ার মাটিতে আমার প্রেমের এই গান। চূর্ণী নদী থেকে রাইন, মিসিসিপি নদীতে নদীতে ভেসে যাক এই গানের সুর। অপূর্ব এক চেতনা বিশ্বের দরবারে, নদিয়ার শিল্প চেতনা দীর্ঘ প্রতীক্ষার অবসানে করানারও বিশ্বের দরবারে। সৃষ্টি আর স্রষ্টা একটা প্রেম, এই প্রেম এক সুজয়ের পথ, এই জয় নিশ্চিত শিল্পের। এই শিল্পের জয়গানে আজ এই শারদের এই রৌদ্র দিনে আমি আসলাম এখানে নতুন এক সুর খুঁজতে। এটাই শিল্পী এক শিল্পীকে স্বপ্ন দেখায়, এক শিল্পীর এক শিল্পীকে ভালোবাসা, সেই বন্ধুর ভালোবাসায় টানে সেই বাউল। এই বাউল গানের সুর বেজে উঠেছে নদিয়া থেকে, তোমার রং তুলি এই সৃষ্টি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। জাগো জাগো মা, প্রেমানন্দে হরি হরি বল বলে আনন্দে জাগো। এই কামালপুর বাসীর স্বপ্ন গ্রাম থেকে এক নতুন যুগের জয়গান। এই কামালপুর গ্রাম থেকে এক নতুন যুগের ইতিহাস, একটা শিল্পের ইতিহাস
শিল্পের বোধ। বলছি আগের বছর তো এসছিলেন, তখন তো সবাই গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়েছিল, এখন এসে কেমন লাগছে? এই কান্না থেকে যে হাসি, একটা রূপান্তর, একটা ইমোশন, এই প্রকৃতির সাথে সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবকিছু পরিবর্তন হয়ে গেল এক বছরে। ছোট ছোট বাচ্চাদের কেমন লাগছে? খুশি তো সবাই? ভালো লাগছে? চেনা চেনা লাগছে সুর? এই ভালো সুর খুঁজতে আমি আবার এলাম তোমার কামালপুর গ্রামে। শিল্পের চেতনা ভেসে যাক এক জীবনের জয়গানে, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ও মা জাগো সত্য চেতনায়, আনন্দে প্রেমানন্দে হরি হরি বল বলে। এই নদিয়া, এই কামালপুর এক চেতনা। এখানে দেখতে পাচ্ছি চারিদিকে কৃষি জমি, এটাই সেই চেতনার মাটি, সত্য প্রেমের মাটি। এই প্রেমের মাটি থেকেই সারা বিশ্বে একটা জয়গান উঠুক, প্রেম মৈত্রী। আগেরবার বলেছিল এটা যেন একটা বুদ্ধের মূর্তির মতো, বুদ্ধের মূর্তির মতো যেন একটা এই মায়ের চোখ, মায়ের মুখ, এই মা যেন একটা বুদ্ধ, যেখানে এখানে যেন উচ্চারণ হচ্ছে অসতো মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতম গময়া। বুদ্ধের সেই প্রেম কথা, বুদ্ধের সেই মৈত্রী প্রেম, আমরা যেন এভাবে শিল্পের বোধে, শিল্পের ভাবনায়, অপূর্ব চিন্তা ভাবনায় শিল্পের বিকাশ এভাবেই বিশ্বের প্রতিটা মানুষের কাছে পৌঁছে যাক। আমরা যেন সবাই এক সুরে বেজে উঠতে পারি। জয় ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সবাই বলো ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। গত বছর আপনি 2024-এ এসে শিল্পী হিসাবে ন্যাড়া হয়েছিলেন, ঝরেছিল অসংখ্য বাচ্চা বাচ্চা ছেলেদের চোখের জল। 2025-এ কেমন দেখছেন পরিস্থিতি? এই যে এটাই সেই চৈতন্যের মাটি, আনন্দের মাটি, চৈতন্যের মাটি, চোখের জল থেকে একটা প্রেম, প্রেমানন্দে হরি হরি বল বলে। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, প্রেমানন্দে চলো একসাথে গানে গানে তোমার রং তুলি ক্যানভাসে। নতুন দিনের এক ছবি বিশ্বের দরবারে এক মা যাচ্ছে প্রেমে আনন্দে হরি হরি বল বলে। জয় মা, জয় মা, জাগো জাগো আমার কামালপুর গ্রাম থেকে মা, জাগিয়ে তোলো প্রেমানন্দে হরি হরি বল বলে। আনন্দে সুরে গানে মা জাগাও এই মন প্রাণ, আমাদের বুদ্ধি দিবে বলো জয় মা, জয় মা, আনন্দ রূপিণী মা, জয় মা, জয় মা, আনন্দ রূপিণী মা, জ্ঞানদায়িনী মা, ভক্তি রূপিণী মা, আনন্দ রূপিণী মা। এই অনুপ্রেরণা তো সবাই তো একরকমের হয় না, না, যে একটা খারাপ মানুষের অনুপ্রেরণায় যদি মনে করো কোনো কিছু হয়, তাহলে এই নিয়ে কি বলতে চাও? আমার কাছে অনুপ্রেরণা নিতাই গৌর লালন। কিন্তু এখন আমি এখানে এসে এই লাইনটাকে যদি ফিল করতে পারো, তোমার জীবনের ভাবনা চেঞ্জ হয়ে যাবে আজকের থেকে। ওয়ান টাচ, এটাই হলো স্পর্শ। আমি তোমাকে কিভাবে স্পর্শ করছি, আমি বাচ্চাটাকে কিভাবে স্পর্শ করছি, এটাই অনুপ্রেরণা। একটা স্পর্শে আমাদের ভেতরে তরঙ্গ চেঞ্জ হয়ে যেতে পারে, এটাই অনুপ্রেরণা। ওয়ান টাচ অফ নেচার মেক্স দ্য ওয়ার্ল্ড কিং। এই বিশ্ব ব্রহ্মাণ্ড চেঞ্জ হতে পারে একটা স্পর্শের দ্বারা। চৈতন্য মহাপ্রভু বলেছিল পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, একদিন প্রচার হবে মোর নাম। এই প্রচারটা বিভিন্ন ভাবে হতে পারে, একটা শিল্পের চেতনায় হতে পারে, শিল্পের ভাবনায় হতে পারে, শিল্পের জ্ঞানে, বিজ্ঞানে, চেতনায়। এই নদিয়ার মাটি যে সত্য, এই অপূর্ব বা অভিযান ক্লাব থেকে যেভাবে ওরা এত বড় উদ্যোগ নিয়েছে, এটাই হলো সত্য প্রেম। এই প্রেমটাই যেন প্রত্যেককে আমরা ছড়িয়ে দিতে পারি। আমাদের পশ্চিমবঙ্গে ধরতে গেলে কিছু শতাংশ মানুষ জানে যে অনুপ্রেরণা মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো, কিন্তু আমি অনুপ্রেরণা বললাম কি বললাম, আমি আমাদের নিতাই গৌর লালন, এটাই আমার অনুপ্রেরণা। আমি শিল্পের পথে আছি বা আমি একটা মিউজিকের পথে আছি, আমি দাদাকে স্পর্শ করে বোঝালাম এটাই হলো আমাদের কোলাকুলি বা আমাদের স্পর্শের মধ্যে দিয়ে আমরা ভ্রাতৃত্ব বন্ধন বা প্রেমের বন্ধন সারা বিশ্বে একটা শিল্পের পৃথিবী বা শিল্পের একটা আনন্দময় পৃথিবী আমরা ছড়িয়ে দিতে চাই। এটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। আচ্ছা দাদা, আপনাকে দেখেছিলাম কলকাতার রাজপথে অভয়া বনের সময়, বিভিন্নভাবে আপনাকে প্রতিবাদী গান আমরা দেখেছিলাম আপনার কণ্ঠে, আপনার গিটারের মাধ্যমে। সেখানে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কামালপুরে বড় দুর্গাপুজো হচ্ছে, তখনকার এখনকার পরিস্থিতির মধ্যে কোনো চেঞ্জ হয়েছে নাকি, কি বলবেন আপনাকে? এবং হচ্ছে রানাঘাটে যে নির্যাতিতা
যে যার জন্য তুমি হচ্ছে কনভয় আটকিয়েছিলে, তোমাকে হাজতবাস করতে হয়েছিল আর কি, এই নিয়ে কি বলতে একটা গান হোক দাদা। এটাই তো আমাদের সময়, রানাঘাটের কাণ্ডটা ঘটেছিল 2015 সময়, সেই 15 থেকে আজকে আমরা দাঁড়িয়ে তোমাকে তো হাজতবাস হয়, তোমার ছবি তো পেপারে বেরিয়েছিল। তাহলে মানুষের চিন্তা ভাবনা সব বদলে যাচ্ছে, আইন প্রণয়ন, সংবিধান, ধারা, প্রেম সবকিছু পরিবর্তনশীল, কিন্তু লাস্টে মানুষের প্রেম আর সত্যের জয় হবেই। আমরা এখন সবাই প্রেম আর সত্যের জয়ের ফোর্সের দিকে এগোচ্ছি। তোমার হাতের কাছে মাটিতে ফসল ফলাও, এই কামালপুর তোমার স্বপ্ন, এই স্বপ্ন থেকে একটা প্রেম, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। তোমার অনুপ্রেরণায় আমি আসলাম, তোমার অনুপ্রেরণায় আমি গান গাইছি রাস্তায়, তোমার অনুপ্রেরণায়। এটাই প্রেম। ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ, এখানে প্রত্যেকটা কৃষি ভাইয়ের প্রতি আমার অনুপ্রেরণা, আমি শ্রদ্ধাশীল। যেমন কাস্তে নিয়ে দাদা মাঠে ফসল ফলায়, এই অনুপ্রেরণা প্রেম যেন আমরা শিখি। তোমার প্রেমে তোমার এই ছোটবেলার সেই গ্রাম, এই বিশ্বের দরবারে এক প্রেমের সুর ভেসে আসে, প্রেমে আনন্দে। কামালপুর এক কৃষি ভাইয়ের গ্রাম, এই গ্রামে দেখো দিকে দিকে কত ফুলের বাগান। আমি তোমার অনুপ্রেরণায় আবার গাইছি গান, আমি তোমার অনুপ্রেরণায় আবার এসেছি এই জীবনের পথে। কেমন লাগছে বছর তোমার? কতটা খুশি? অনেকটা, বলে বোঝানো যাবে। খুব খুশি তো কাকা? হ্যাঁ, যে আগের বছর তো পুজো বন্ধ ছিল, চোখের জলে ভেসেছে কামালপুর গ্রাম আর কি, তা এবছর কতটা খুশি? এবছর অনেকটাই খুশি হয়, আনন্দ তো, হ্যাঁ। যেহেতু আগের বছর হয়নি পুজো। তো দিদির ছবি দেখলাম টাঙানো রয়েছে, দিদির অনুপ্রেরণায় কি পুজো হচ্ছে এবছর? মানে দিদির অনুপ্রেরণায় পুজো হচ্ছে। দিদির অনুপ্রেরণা। এই পোস্টারটা যদি আরো বড় করে টানানো হতো তাহলে কি আগের বছরই পুজোটা হয়ে যেত? সেরকমই ইচ্ছা, সেরকমই মনে হয়। না, আগের বছর যদি বড় করে পোস্টারটা যদি টাঙানো হতো তাহলে পুজোটা হয়ে যেত, তাই তো? এটাই সেই ভারতবর্ষের সত্য ন্যায়। আমি কোন কথা বলবো, কোন সুরে গান গাইবো, আমি একটা সুর খুঁজছি। এই সুর এই দাদার এই মনের মধ্যেই লুকিয়ে আছে সত্য কথা। সত্য বল, সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবি না সত্য মানুষের দর্শন। এই ভারতবর্ষের সেই সত্য মানুষ, তাদের নীতিবোধ, তাদের নীতিবোধই আমি গান গাই। কৃষক ফসল ফলায়, এটা আমার অনুপ্রেরণা। সেই ফসল আমরা বাড়িতে বসে আমরা খাবার খাচ্ছি। তুমি তোমার গুগল থেকে রুটি ডাউনলোড করতে পারবে না, পারবে? গুগল থেকে হবে রুটি ডাউনলোড করতে পারবে? তাহলে এই যে তুমি মাঠে ফসল ফলাও, সেখান থেকে আমি খাবার খাই, তাহলে এটা তোমার অনুপ্রেরণা, তাই তো? এটাই সেই প্রেম। সেই প্রেম আমি খুঁজতে এসেছি কামালপুর গ্রামে কৃষি ভাইদের কাছ থেকে। এই প্রেম আমরা যেন ছড়িয়ে দিতে পারি প্রত্যেকটা মানুষের কাছে, শিল্পের চেতনায়, বোধে ভাবনায়, গানে আনন্দে। এই প্রেম কামালপুরের অভিযান, প্রেমের পথেই অভিযান। অভিযান মানেটা কি? প্রেমের অভিযান মানে এগিয়ে চলো, তাই তো? তাহলে আমরা যেন প্রেমের পথেই আমরা অভিযান করতে পারি। ভালো মানুষের অনুপ্রেরণা নেওয়া ভালো না খারাপ মানুষের অনুপ্রেরণা নেওয়া ভালো? কি মনে হয় এখন যা দিনকাল? আমি মনে করবো আমি তো মানুষের অনুপ্রেরণা, আমার কাছে কৃষক ভাইয়ের অনুপ্রেরণা আমি নেব। বা আমার কাছে আমার কৃষক আছেন, আমি যেমন বললাম কৃষক মাঠে ফসল ফলায়, আমি খাবো। কোনো রাজনৈতিক দলের অনুপ্রেরণা কেন মানুষ নেয় না? আমি তো মনুষ্যত্বের পথে, আমি তো মানবতার পথে, এই রাজনৈতিক অনুপ্রেরণা আমরা কেন নেব? সমস্ত কিছুই তোমাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। তোমরা তোমাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।